পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো হয়ে থাকতে নেই, এতে করে তুমি তাদের কাছে সস্তা হয়ে যাবে। কেউ তোমাকে কাচের আয়নার মতো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এর দোষ তার নয়, বরং দোষ শুধু তোমার একারই। কারণ তুমি সুযোগ দিয়েছ, অধিকার দিয়েছ। কেউ তোমাকে ইচ্ছা করলেই ভাঙতে বা আঘাত দিতে পারবে না। তোমাকে সেই মানুষটাই ভাঙতে বা আঘাত দিতে পারবে যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ। তুমি যাকে যতটুকু মূল্য দেবে, সে তোমাকে ততটুকুই ভাঙতে পারবে। তুমি যাকে যতটা গুরুত্ব দিবে, সে তোমাকে ঠিক ততটাই অবহেলা করতে পারবে। তুমি যাকে যতটুকু ভালোবাসবে, সে তোমাকে ঠিক ততটুকুই কাঁদাতে পারবে। অর্থাৎ তুমি যার কাছে যতটুকু নামবে, তার কাছে ততটুকুই ডুববে। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। কথা দিয়ে কথা রাখাটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়। আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায়। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নয়, আলো হয়ে যেও। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। প্রেম, সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। মেয়েদেরকে এই দুটি জিনিস না দিলে রিলেশন হয় না, হলেও টিকে না। 1. সময় দেওয়া। অবাক হলেও সত্যি, আপনার টাকা চাকরি সব আছে, তারপরও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার ওপর অসন্তুষ্ট থাকে। আজকাল খেয়াল করলে দেখবেন, স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণেই অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। তার মতামতকে গুরুত্ব না দিলে সবাই চায় তার জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক। এক্ষেত্রে তার মতামতকে প্রাধান্য দিলে মেয়েরা বেশি খুশি হয়। কঠিন এক যুগ, মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খুঁজে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। জীবনের শখ পূরণের সময়টাই রোজগার থাকে না। যখন রোজগার শুরু হয়, তখন শখগুলো অনাদরে মরে যায়। এটাই বোধ হয় জীবনের ট্র্যাজেডি। বড়ই চালাক আমাদের এই জীবনটা। প্রতিদিন আমাদের নতুন আগামীকাল দিয়ে আমাদের বর্তমানটা কেড়ে নেয়। রাগ আর ঝড় দুটোই একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে।